অনেকের প্রশ্ন, অস্ট্রেলিয়ায় কি ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসায় যে কি বৈধভাবে কোনো কিছু করা সম্ভব কিনা? তাদের প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে, ঠিক আছে? দেখুন, আমি একটা ভিসা দেখাচ্ছি। এটা হলো অরিজিনাল, তবে এটা 651 সাব ক্লাস 651 ভিজিট ভিসা। তবে এই পেজটা দেখছেন, এটা হলো এডিট করে বানানো, তবে এর যে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, টিআরএন নাম্বার, পাসপোর্ট নাম্বার যা যা আছে সব কিছু ঠিক আছে, তবে এই পেজটা এরকম থাকবে না, এটা বানানো আর কি। ভিসাটা এনার মূলত ভিজিট ভিসা 651, কিন্তু এখানে কোম্পানির নাম যোগ করে দিয়েছে যে ওইখানে যে কাজ করবে টাকা নিয়েছে 10 লাখ টাকা। আমি টোটাল এখানে ডেকে রাখছি, যেহেতু এগুলো সবার সামনে ওপেন করা যাবে না, অন্য কারোর ডকুমেন্ট দেখানো যাবে না। পুরো ডিটেলস এখানে আছে এই পেজের। দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত, যেহেতু অন্য কারোর ডকুমেন্ট দেখানো যাবে না ওপেনে আর কি। এখন এই বিষয়টা আপনাদের চেক করে দেখাই দিচ্ছি। ভিসা চেক করার জন্য দরকার হলো ভিসা গ্রান্ট নাম্বার। আমি দেখুন, এই পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। ভিসার আগে টিআরএন নাম্বার দিয়ে কোনো কিছু করা সম্ভব না। ভিসা গ্রান্টেড হলো কিনা সেটা নিশ্চিতভাবে জানতে পারবেন আপনি গ্রান্ট নাম্বার দিয়ে, অর্থাৎ ভিসা গ্রান্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। আর এটা চেক করতে কোনো আইডি অ্যাকাউন্ট কোনো কিছুর দরকার নেই। আপনি এমনি সিম্পলভাবে বের করতে পারবেন, মোবাইল দিয়ে বা কম্পিউটার যে কোনো সিস্টেমে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, খালি যদি ইন্টারনেট থাকে। চেক করার জন্য যে লিঙ্কটা, এটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে ক্লিক করার পর এখানে আসবে। আসার পরে দেখুন, এখানে প্রথমে করবেন পাসপোর্ট, তারপর এখানে রেফারেন্স টাইপ কি দিয়ে চেক করবেন আপনি। তো আমি এটা যেহেতু সরাসরি দেখাবো, এই জন্য এটা ভিসা গ্রান্ট নাম্বার দিয়ে চেক করলাম। যেহেতু ভিসা গ্রান্ট নাম্বারের ভিতরে কেউ ভেজাল করতে পারবে না, কোনো এজেন্সির কোনো ক্ষমতা নেই এইখানে উল্টোপাল্টা কোনো কিছু লিখে দেওয়া, ঠিক আছে? আপনার যেটার জন্য অ্যাপ্লিকেশন করা সেই ডকুমেন্টই দেখাবে। যদি 651 ভিসা থাকে তাহলে 651ই থাকবে, ওইখানে 482 থাকবে না। অর্থাৎ ওয়ার্ক ভিসা 482 থাকবে না। যদি 482 জন্য করা থাকে 482 আসবে, 600-র জন্য করা থাকলে 771 আসবে না, ওইখানে 600ই থাকবে। তো এখানে ভিসা গ্রান্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ভিসা গ্রান্ট নাম্বার হলো 200। দেখুন, ভিসা গ্রান্ট নাম্বার দিয়ে দিলাম, এরপরে জন্ম তারিখ। জন্ম তারিখ, এরপরে পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, এরপরে কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ, এরপরে এখানে ক্লিয়ার, চেক মার্ক, এরপরে সাবমিট। সাবমিট করলাম, দেখুন চলে আসছে। আজকে হলো 22 তারিখ, 2026-এর 22 তারিখ। এটা অস্ট্রেলিয়ান টাইম, এটা লিগাল, এটা কোনো ভেজাল নেই, কোনো ঝামেলা নেই, অরিজিনাল 1 নম্বর ভিসা। কিন্তু এখানে দেখুন, ফ্যামিলির নেম আছে যে যাবে ভিসা হোল্ডার। ভিসা ডিসক্রিপশন, এখানে দেখুন ভিসা ডিসক্রিপশন, এখানে ভিজিটর। আমি যেটা এর আগে বললাম, ভিজিটরের জন্য অ্যাপ্লাই করলে ভিজিটরই আসবে এখানে, যেটার জন্য পেইড করা থাকবে, অর্থাৎ টাকা না দিলে তো আপনার ভিসা দিবে না সরকার, দিবে? কখনো সম্ভব না। আর এটা উল্টো পাল্টা করে কখনো এডিট করে কোনো কিছুতে সম্ভব না, কারণ ভিতরে আপনাদের গ্র্যান্ড নাম্বারে সার্চ করার পরে আপনার অরিজিনাল ভিসা যা থাকবে ভিতরে সেইটাই দেখাবে, এখানে কিন্তু কোনো নকল করে এডিট করে দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? ভালো করে বুঝেন কিন্তু, আপনার গ্র্যান্ড নাম্বার অনুযায়ী এখানে দেখাবে, এইখানে কারোর ক্ষমতা নেই। যেরকম এখানে ভিসা ডিসক্রিপশন ভিজিটর, যদি ভিজিটর ভিসা হয় এখানে কারোর ক্ষমতা নেই, এখানে ওয়ার্ক ভিসা 482 বানাই দেবে। অথবা এখানে যদি ট্রানজিট ভিসা থাকে 771 বা 600 থাকে, মেডিকেল ট্রিটমেন্ট ভিসা, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কেউ পারবে না, কোনো টাকা দিয়েও সম্ভব না এখানে, ঠিক আছে? করা যেটার জন্য অ্যাপ্লাই করা ঠিক সেটাই হবে, এটা অটোমেটিক হয়ে যাবে। এটা কেউ এডিট করে বানিয়ে দিতে পারবে না, এডিট করে বানিয়ে দিতে পারবে আলাদাভাবে। দেখুন এখানে সাব ক্লাস 651, এটা অরিজিনাল 651, কিন্তু এখানে যে পেপারগুলো বানায় দিয়েছে 482। দেখুন এখানে পুরো ডিটেলস দেখুন, ডিমান্ড সাব ক্লাস 482, বাকি সব নাম্বার এখানে আছে।
মানে এখানে কিছু কাগজ উল্লেখ করে দিয়েছে যে এটা হলো 651, এটা ভিজিট ভিসা, কিন্তু অ্যাপ্লাই করার পরে এটা 482 হয়ে যাবে। এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, দেখুন এখানে দালালি সিস্টেম করে বানাইতেছে, এগুলো সব এডিট করে বানানো। পেপার যা দেখছেন সবগুলো এডিট করে বানানো, অরিজিনাল পেপার কখনো এরকম না। যারা জানে না তারা তো বুঝবে এইটাই মনে করেন অরিজিনাল। এই যে পেপার থাকলে, আপনার সিগনেচার থাকলে বা সিল থাকলে, স্টাম্প মারা থাকলে এটা তো অরিজিনাল হয়ে যাবে, এরকম না। এই যে ক্যাঙ্গারুর এই যে স্টিকার, এটা থাকলে কি এটা অন্য কেউ ব্যবহার করার ক্ষমতা নেই, এটা সরকারি আইকন। ঠিক আছে, সরকার ছাড়া প্রাইভেট কোম্পানি এটা ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র সরকারের জন্য। বাংলাদেশে যেরকম বাংলাদেশের ম্যাপ থাকে সব জায়গায়, তো এরকম কি অন্য কেউ প্রাইভেট ভাবে ব্যবহার করতে পারবে? ওটা কখনো সম্ভব না। ওটা সরকার সরকারই করতে পারবে, নিয়ম সরকারের। এইখানে দেখুন পুরো সব কিছু ডিটেলস আছে, কিন্তু এইখানে বানাই দিয়েছে 482। ঠিক আছে, এগ্রিমেন্টে যা লেখা আর কি, এগুলো সব এডিট করা পেপার। এখন মূলত আপনার ভিসা যদি 651 হয় বা 771 বা 600, আপনি কখনোই এই বিষয়ে যে বৈধ হতে পারবেন না, কখনোই সম্ভব না। আপনি যদি ভিজিটর বিষয়ে যেয়ে থাকেন, ভিজিট করতে যাবেন, ঠিক আছে, তাইলে আপনার ভিজিট ভিসা আপনি মেয়াদ বাড়াতে পারবেন। আপনার যদি 3 মাসের ভিসা থাকে, আপনি আবার ব্যাংকের স্টেটমেন্ট বা যাবতীয় ডকুমেন্ট দিয়ে আর 3 মাস বাড়াতে পারবেন। কিন্তু কখনোই আপনি বৈধ হতে পারবেন না, ওইখানে আপনি যে সিটিজেন হয়ে যাবেন, পাসপোর্ট দিয়ে দেবে, এরকম সম্ভব না। যদি কোনো বাটপারি এগুলো করে বা বলে, মনে করবেন এগুলো ফেক। আপনি যেতে পারবেন, ভিজিটর বিষয়ে আপনি যেতে পারবেন সব ডকুমেন্ট ঠিক থাকলে, কিন্তু আপনি বৈধ কখনো হতে পারবেন না। 3 মাস আপনি ভালো থাকতে পারবেন, তারপরে আবার ঝামেলা, আবার চোর। তাইলে আপনি যে 10 লাখ টাকা খরচ করে যাবেন, চোর হওয়ার কোনো মানে আছে? ওখানে চোর হয়ে থাকতে হবে, আবার 3 মাস পরে আপনার আবার ডকুমেন্ট সব শো করতে হবে, তারপরে আবার 3 মাস বাড়াতে পারবেন। আপনি কখনোই বৈধ হতে পারবেন না। সুতরাং দালাল কি বলল, এইগুলো দেখে কোনো লাভ নেই। আপনি টাকা খরচ করে যাবেন, নিজের টাকা, চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে যাবেন। কে কি এডিট করে কাগজ দিল, এইগুলো নিয়ে কোনো লাভ নেই। কালকে এক দালালের সাথে আমার কথা, হেই তুই কি পারিস শ্যান তান এদিক সেদিক অফিসে আয়, কিন্তু তার কোনো অফিসই নেই, ফাপড় নিচ্ছে আর কি অফিস। আমি বললাম ঠিক আছে আসতেছি, কোন জায়গায় আসবো? কোনো তার অফিস নেই, সে আসছে মোবাইলে বিজ্ঞাপন দিয়ে এই ঝামেলাগুলো করে, মানুষের সাথে বিভিন্ন বাটপারি করে আর কি। অফিস টফিস তো কোনো কিছু নেই, খালি অ্যাড দিলে তো হবে না। অ্যাড দিলে সম্ভব কোনো কিছু করার? আপনারা কিন্তু নিশ্চিত জেনে বুঝে যাবেন, এইখানে কেউ বানাই দিতে পারবে না। আপনাদের মেন দরকার গ্র্যান্ড নাম্বার, আপনার বিষয়টা হলো কি না হলো, গ্র্যান্ড নাম্বার কেউ বানাই দিতে পারবে না। ঠিক আছে, অন্য কারোর গ্র্যান্ড নাম্বার দিলে তার আসবে, আপনারটা আসবে না। আপনার যদি গ্র্যান্ড নাম্বার হয়, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে উল্লেখ থাকে, তাহলে আপনারটাই আসবে। যত সময় আপনার গ্রান্টেড না হবে বিষয়টা, আপনি টাকা পয়সা দিয়ে ফেসে যাবেন, বুঝতেও পারবেন না কোন জায়গা কি হচ্ছে। একরকম কাগজ থাকলে সেটা যে আপনার ক্লিয়ার কাগজ হবে এরকম না। সিল মারা থাকলে, সিগনেচার করা থাকলে ওটা 1 নম্বর হচ্ছে না, দেখতে হবে, যাচাই করে দেখতে হবে। বিদেশের ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে বিশ্বাসের উপরে। তবে এখানে বিশ্বাস, ডকুমেন্ট ছাড়া কোনো কিছু কাউকে বিশ্বাস করা যাবে না। যদি আপনার নিজস্ব লোক থাকে, একদম ঘনিষ্ঠ লোক, মানে সে চিটারি করতে পারবে না, তাইলে আপনি তাকে বিশ্বাস করতে পারেন। তাই ছাড়া অন্য কোনো লোককে বিশ্বাস করার দরকার নেই। যত সময় পর্যন্ত আপনার পেপারগুলো সব ঠিকঠাক না থাকে, আপনি এভাবে টাকা দিয়ে ধরা খাবেন না কারোর কাছ থেকে। ঠিক আছে, কারণ আপনার ভিজিটর ভিসা বা ট্রানজিট ভিসা, এগুলো আপনারা 482 বানাই দেবে ওয়ার্ক ভিসা, এগুলো সম্ভব না, সম্পূর্ণ ভুয়া, আপনি ফেসে যাবেন। যারা চেক করতে পারছেন না, বুঝতে পারছেন না যে আপনার ডকুমেন্টগুলো কি অরিজিনাল নাকি, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার সঠিক থাকলে সঠিক পাবেন, আপনি রিপোর্ট যদি সঠিক না থাকে সেটা তো বানাই দিতে পারবো না আমি, কারোর ক্ষমতা নেই বানাই দেওয়ার, এটা যেটা থাকবে ওইটাই আসবে। সুতরাং দালালের খপ্পর থেকে দূরে থাকুন। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, 0177363536। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।